বিপিএল এর উদ্বোধনী খেলা শুরু হওয়ার আগেই চট্টগ্রাম রয়্যালসের কাছ থেকে নতুন এক তাজা খবর, সেটা হচ্ছে চট্টগ্রাম তারা প্লেয়ারদের যে পেমেন্ট এটা দিতে পারবে না, এজন্য তারা বিসিবি কে চিঠি পাঠিয়েছে। যেই চট্টগ্রাম 1,20,00,000 টাকায় নাইম শেখকে কিনে, সেই চট্টগ্রামের এখন পেমেন্ট করার মতো টাকা নেই। চট্টগ্রামের মালিক নিজে বিসিবি কে চিঠি পাঠিয়েছে। বিসিবি যদি বলে তাহলে তারা এখন দল ছেড়েও দিতে পারে। আমি এর আগেও কথা বলেছিলাম বিসিবি কিংবা বিপিএল নিয়ে, যেখানে বিপিএল এর যা তা একটা অবস্থা, মানহীন বিপিএল। সেই জিনিসটা এবারও বিপিএল প্রমাণ করলো, যেখানে চট্টগ্রামের মতো একটা দল সর্বোচ্চ পেমেন্ট পাওয়া প্লেয়ারকে কিনেছে। লোকাল প্লেয়ারদের মধ্যে নাইম শেখ 1,20,00,000, সেই চট্টগ্রামের এখন এই অবস্থা। এই যদি হয় বিপিএল এর অবস্থা, বিসিবি আসলে এখানে কি করে, কি দায়িত্ব পালন করে, আমি অ্যাটলিস্ট এই জিনিসটা জানি না। বিসিবি তাদের কি দেখে তাদেরকে মালিকানা দেয় দলের, এবং ফ্রাঞ্চাইজি গুলোকে কি দেখে তারা দেয়, এই দলের মালিকানা দেয় এবং দল কিনতে দেয়, এই জিনিসটা বিসিবি নিজেই ভালো জানে। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।